हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय शिल प्रभुपाद की जय। हरे कृष्ण। শুভ সকাল। এই শুভ সকালে সকলকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রণাম। তো আশা করি সকলে গুরু কৃষ্ণ কৃপায় ভালো আছেন এবং ভালো থাকেন, এই প্রার্থনা নিয়ে আজকে শুরু করব যে গৌর পার্শ্বচরিতাবলী গ্রন্থ থেকে পাঠ, যেটা আমরা প্রত্যেক দিন নিয়মিতভাবে পাঠ করছি, শ্রবণ করছি, কীর্তন করছি এবং সেখান থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করছি। তো আজও আমরা শ্রবণ করার চেষ্টা করব। তো তার পূর্বে আমরা সকলে মিলে একবার গুরু কৃষ্ণের কাছে মঙ্গলাচরণের মাধ্যম দিয়ে তাদের আশীর্বাদ প্রার্থনা করে তাদের আশীর্বাদ নিয়ে তারপর আমরা শুরু করব। তার শুনে আমরা সকলে মিলে প্রার্থনা করি। हरे कृष्ण। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपादकमल श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहोगण रघुनाथं वितं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहोगण ललिता श्रीविशाखान्वितांश्च नामं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमाते जयपताका स्वामिनीति नामिने नामाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरगाथाधामदाय नवरग्रामोतारिणे नामं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमाते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुपास्य कृपा सिन्धुपएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलो कल्मषनाशाय जर्णवापतये नमः। आजानुलंबित भुज कनकावदातो संकीर्तननित पितर कमलायताक्ष विश्वाम्भर द्विजवर जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणायावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय।
দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে নষ্টপ্রায়েষু ভদ্রেষু নিত্যং ভবসেবয়া ভগবতেरुत्तमौ শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকে মুখং করতি বাচलं পঙ্গুलं গায়তে গিরিं যৎকৃপাতমহং বন্দে পরমানন্দো মাধবম শ্রীগুরুদীনতারিণং শ্রীচৈতন্যঈশ্বরং হরি ওম তৎসৎ। পূর্বতন আচার্যবর্গ শিল প্রভুপাদ গুরু মহারাজ শ্রীপাদ নিত্যানন্দ প্রভু এবং উপস্থিত সকল গৌর ভক্তবৃন্দে শ্রী রাতুল চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। ভঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। अनंत कोटि वैष्णव बिंद की जय। नामाचार्य श्री ललितास ठाकुर की जय। शिला प्रभुपाद की जय। गुरु महाराज की जय। श्रीपाद नित्यानंद प्रभु की जय। সকল উপস্থিত গৌর ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ। সকলের চরণে আমার বিনম্র প্রণাম নিবেদন করে আপনাদের আশীর্বাদ এবং অনুমতি নিয়ে শুরু করছি শ্রী শ্রী গৌর পার্শ্বচরিতাবলী গ্রন্থ থেকে পাঠ। তো আজকে আমাদের শ্রবণীয় বা পাঠ্যবস্তু হচ্ছে শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরের কথা। তো এই শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুর ইনি ছিলেন শ্রীমান শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর পার্ষদ। তিনি বেসিক্যালি নিত্যানন্দ মহাপ্রভুর বেশি ছিলেন। তো তিনি আমরা গৌর গণদেশ দীপিকা থেকে পাওয়া যায় যে তিনি ছিলেন ব্রজের মানে গোপা। তিনি ছিলেন মানে গোপা ছিলেন। তার নাম ছিলেন সুবাহুর্য। ব্রজে তিনি গোপা দত্ত উদ্ধারণক্ষ। পূর্বে যিনি ব্রজে সুবাহু নামক গোপশাখা ছিলেন। অনুধা তিনি উদ্ধারণ দত্ত নামে খ্যাত। মানে অনুধা তার নাম ছিল, তারপরে তিনি উদ্ধারণ দত্ত নামে তিনি খ্যাতি লাভ করেছেন। তিনি জন্মগ্রহণ করেছেন, যেটা আমরা চৈতন্য ভাগবতম থেকে পাই। তার পিতা ছিলেন উদ্ধারণ দত্ত ঠাকুরের পিতার নাম ছিলেন শ্রীকর দত্ত, আর মাতার নাম মাতা ছিলেন ভদ্রাবতী। নৈহাটি গ্রামের তার তিনি জন্মগ্রহণ করেন। তো আমরা আসুন এরপরে আমরা শুনব যে তার যে কথা সেটা আমরা লাইন বাই লাইন শুনবো। তো এখানে পয়ের ছন্দে দেওয়া রয়েছে, তো সেটা আমরা পড়ব এবং চেষ্টা করব এখান থেকে আমরা শিক্ষা নেওয়ার। তো কৃপা রাখবেন। হরে কৃষ্ণ। তো এখানে বলছেন শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুর। তো শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন। কি লিখেছেন? মহাভাব শ্রেষ্ঠ দত্ত উদ্ধারণ সর্বভাবে সেবে নিত্যানন্দের চরণ। তো নিত্যানন্দ মহাপ্রভুর চরণ সেবা করতেন তিনি। বেসিক্যালি তিনি নিত্যানন্দ মহাপ্রভুর সেবক ছিলেন উদ্ধারণ দত্ত ঠাকুর। আর তিনি মহাভাগবত ছিলেন এবং তিনি সব সময় নিত্যানন্দ মহাপ্রভুর সেবা করতেন। তো সেবা করতে গেলেও আমাদের একটা কি মানে বলে না, যে কোনো চাকরি পেতে গেলে বা কোনো কিছু করতে গেলে আমাদের নিজেদের কোনো মানে কি বলবো একটা যে যোগ্যতা থাকা দরকার, তাই না? যে এই সেবার জন্য এই যোগ্য। তো উদ্ধারণ দত্ত ঠাকুর তিনি নিত্যানন্দ মহাপ্রভুর সেবক ছিলেন। তো শুধু যে আমরা অনেক সময় মনে করি ও সেবা করব, তো এতে আর আমাদের এত পড়াশোনা করার কি দরকার আছে, তাই না? আমরা বলি না অনেক সময়, যেরকম আমার আগের অভিজ্ঞতা আছে, যদি বলা হতো যে গীতা পড়ুন, ভাগবত পড়ুন, বা এগুলো আমাদের পড়তে হবে, করতে হবে, কিন্তু আমি যে
প্রভু কি আর পরে আর কি লাভ করব, সেই তো জানি কৃষ্ণ ভগবান, গুরুর অনুযায়ী কৃষ্ণকেই সেবা করতে হবে, তো এইগুলো তো জেনেই গেছি, আর পরে লাভ কি। তো এরকম করে আমরা অনেক সময় গাফিলতি করি, কিন্তু না, আমাদের সেবা করতে গেলেও আমাদের যোগ্যতা দরকার, আর এই যোগ্যতা আর অর্জন করতে গেলে আমাদের এই শাস্ত্র অধ্যয়ন করতে হবে, তাই না? যে কেউ কোনো পদে আমরা যেতে পারবো না, তাই না? যে সেবা করবে সেই সেবা করার যোগ্যতা অন্তত তো আমাদের অর্জন করতে হবে। তো তার জন্য আমাদের কি করতে হবে? শাস্ত্র অধ্যয়ন করতে হবে, কীরকম মনোভাব কী। তো একবার মায়াপুরের ক্লাসে সম্ভবত, আমার খেয়াল নেই, তো সেখানে বলছিলেন যে একটা অফিসে যেরকম আমরা দেখি যে ক্লার্ক থাকে, তারপরে হচ্ছে গেট কিপার থাকে, ক্লিনার থাকে, ম্যানেজার থাকে, তাই না? তো এরকম হচ্ছে কি সব এক একটা পদ রয়েছে একটা অফিসে, কিন্তু একটা বসের আন্ডারে এতগুলো পদ রয়েছে। এখন যার যেরকম শিক্ষাগত বা যার যেরকম অভিজ্ঞতা আছে সেই অনুযায়ী তাকে সেই জায়গাটা দেওয়া হয়ে থাকে। এখন আমি কিছুই করলাম না, কিন্তু আমি যদি বলি না আমি বস হতে চাই বা আমি ম্যানেজার হতে চাই, আমাকে দেবে? কখনোই দেবে না, তাই না? কখনোই দেবে না। আমি যেরকম যোগ্যতা অর্জন করেছি ঠিক সেই রকম জায়গাটাই আমাদের দেবে। তো সেই রকম ভগবত ভক্তিতেও আমরা যে যতটা যেরকম নিষ্ঠা সহকারে আমরা ভক্তি করব, তাই না? তো সেই রকম পজিশানে বা সেই রকম যোগ্যতা নিয়ে সেই সেবার অধিকারী আমরা হতে পারবো। কারণ আমরা গোলক বৃন্দাবনে যেতে চাই, কিন্তু তার যদি যে কোয়ালিটিগুলো সেগুলো যদি আমরা অর্জন করার প্রয়াস না করি, তাহলে আমরা যেতে পারবো না। কারণ ওখানে যে সেবাগুলো আমাদের করতে দেবে সেটার জন্য যদি আমি ডিসকোয়ালিফাই হই, তো আমাকে ওখানে নিয়ে গিয়ে কী করবে, তাই না? তোর জন্য আমরা যেহেতু সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, তো সেখানকার কোয়ালিটিগুলো আমাদের অর্জন করতে পারে। এই অর্জন করার ওই হচ্ছে শ্রবণ কীর্তন করা। তো আমরা যত শ্রবণ কীর্তন করব তত আমরা কি করব? ধীরে 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 আমাদের চেতনাকে উন্নত করতে পারবো, তাই না? তো বলছেন যে এই যে শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুর, তিনি একজন মহাভাগবত ছিলেন, আর তিনি নিত্যানন্দ মহাপ্রভুর সব রকমের সেবা করতেন, সব রকমের। এই না যে শুধু একটা সেবা নিয়ে থাকতেন, যেরকম আমাদের বর্তমানে সময় আমি এটা করি, আমি কেন ওটা করব না। তারা হচ্ছেন যাকে আমাদের বাংলা ভাষায় বলে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ, তাই না? সম কাজ। আর ভক্তদের অ্যাকচুয়ালি এরকমটাই হওয়া উচিত, জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ, মানে সমস্ত কাজে তাদের পুঙ্খানুপুঙ্খভাবে যোগ্যতা বা অভিজ্ঞতা থাকা উচিত। কেন? কারণ আমরা জানি যে এই জগতে আমরা এসেছি একা, যাবো একা, অন্যের উপরে ডিপেন্ড করে লাভ নেই, তাই না? গুরু কৃষ্ণের ওপরে ডিপেন্ড করে সেইভাবে গুরু কৃষ্ণের সেবায় নিজেকে কি করে আমরা লাগাতে পারি সেই প্রয়াস করতে হবে। যেরকম আমরা অম্বরীশ মহারাজ, পিথু মহারাজ, তাদের জীবন দশাতে আমরা দেখি পিথু মহারাজ তিনি বিগ্রহ অর্চন এত সুন্দর করে করতেন। তিনি একজন রাজা ছিলেন, তার দাস দাসীর কোনো অভাব ছিল না, কিন্তু ভগবানের কাজ যে বাসন মাজা, ফুল তোলা, পূজা করা, ভোগ রন্ধন করা, সমস্তটা তিনি নিজে হাতে করতেন। এমনকি তার স্ত্রীকে পর্যন্ত তিনি হাত দেওয়া করাতেন না, বলতেন এটা আমার সেবা, তাই না? আর আমরা তো বাড়িতে একা সেবা করব, আরও 10 জনকে, এই তুমি বাড়িতে রয়েছে তুমি কেন আমাকে হেল্প করছো না, এই বলে আমরা গোসা করি। যদিও যে পরিবারে শুধু ভক্তরাই রয়েছে তারাই, তাই সেই পরিবারে এরকমটা হয়, কিন্তু যে পরিবারে ভক্ত অভক্ত মিক্স রয়েছে, যদিও সকলেই ভগবানের ভক্ত, বাট যারা ফলো করছে আর কিছু করছে না, সেই বাড়িতে এমনটা দেখা যায় না, কারণ তারটা তাকেই করতে হবে, সে জানে যে আমারটা আমাকেই করতে হবে। কিন্তু যে পরিবারে সকল সদস্যরাই ভগবত ভক্তি পরায়ণা, সেই পরিবারে এরকম, এই আমি এটা করছি, তুমি তো এটা করতে পারো, তুমি বসে রয়েছো, তাই না? কিন্তু না, আমাদের মনে করতে হবে এটা আমার সেবা, তাই না? আমার সেবা আমি করব। এখন হ্যাঁ, সেটাতে কেউ যদি এসে হেল্প করতে যায়, সে যদি ইচ্ছাকৃত এসে বলে যে আমি কি এটা করে দিই বা আমি এটা করতে চাই, তাহলে তাকে সেই সেবার অধিকার দেওয়া যেতে পারে। বাট আমরা কখনো কাউকে অর্ডার দিয়ে করাতে পারি না যে এই আমাকে এই কাজটা করে দাও, তাই না?
কারণ আমরা মনে করতে হবে ভগবানের দাস দাসী, তো দাস দাসীদের কখনো মুখে সাজবে না অন্য কাউকে অর্ডার দাও। তো এরকম মেন্টালিটিতে আমাদের সেবা পরায়ণা হতে হবে। তো এখানে বলছেন যে সর্বভাবে সেবা করতেন এই উদ্ধারণ দত্ত ঠাকুর নিত্যানন্দ মহাপ্রভু, সবভাবে, হ্যাঁ, সব রকম দিক দিয়ে তিনি সেবা করতেন। সেটা তার আমরা যেটা বেশি মনে করি, তাই না, কাপড় ধোয়া থেকে শুরু করে তার দেখভাল করা, তার জন্য রন্ধন করা, তার কখন কি লাগবে না লাগবে, কোথায় যাবেন না যাবেন, তার মানে সব দিক দিয়ে এই উদ্ধারণ দত্ত ঠাকুর মহাশয় তিনি নিত্যানন্দ মহাপ্রভুর সেবা করতেন। তো এরপরে আমরা শুনব তো চৈতন্য চরিতামৃতের এটা আদি লীলার 11 থেকে 41 নম্বর 11 অধ্যায় 41 নম্বর শ্লোক থেকে উদ্ধৃত। তো গৌরগণদেশ দীপিকায় সুবাহুর্য ব্রজে গোপদত্ত উদ্ধারণ নাক্ষকঃ। পূর্বে যিনি ব্রজে সুবাহু নামক গোপসখা ছিলেন, অধুনা তিনি উদ্ধারণ দত্ত নামে খ্যাত। তো ব্রজলীলায় অর্থাৎ কৃষ্ণ লীলায় তিনি ছিলেন গোপসখা, যার নাম ছিল সুবাহু। তো তিনি হচ্ছেন এখন এই চৈতন্য লীলায় হচ্ছে কে, উদ্ধারণ দত্ত। তো শ্রীমৎ বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, কি লিখেছেন, কতদিনে থাকি নিত্যানন্দ খর দহে, সপ্তগ্রাম আইলেন সর্বগণ সহে। তো অনেক দিন পর্যন্ত নিত্যানন্দ মহাপ্রভু খরদহে ছিলেন। খরদহ হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর শ্বশুরালয়, অর্থাৎ জাহ্নবা মাতার বাবার বাড়ি, পিতার ঘর। তো এখানে খরদহে নিত্যানন্দ মহাপ্রভু অনেক দিন পর্যন্ত অবস্থান করেছিলেন। সেই সপ্ত গ্রামে আছে সপ্তঋষির স্থান, জগতে বিদিত সে ত্রিবেণী ঘাট নাম। তো এই যে সপ্তগ্রাম নামে খ্যাত ছিল, যে খরদহ সেটা সপ্ত গ্রাম নামে খ্যাত ছিল এবং সেখানে সপ্ত ঋষিরা অবস্থান করতেন। এবং ত্রিবেণী নামে একটা ঘাট আছে, গঙ্গার ঘাট, সেখানে হচ্ছে সকলে সপ্ত ঋষিরা স্নান আদি করতেন। সেই গঙ্গা ঘাটে পূর্বে সপ্ত ঋষিগণ তপ করি পাইলেন গোবিন্দ চরণ। তো এই ত্রিবেণী ঘাটে এই সপ্ত ঋষিগণ তারা কি করতেন, তপস্যা আদি করতেন, তপ করতেন, স্নান আদি করে তাদের গায়ত্রী মন্ত্র জপ করা সেখানে বসে। আর আমরা দেখেছি ভাগবতমেও, তাই না, যেখানে ভগবানের কথা তারা আলোচনা করেছেন, কোথায়, গঙ্গার তটে, তাই না, গঙ্গার তটে। কারণ গঙ্গা নদী হচ্ছে কি পবিত্র, সেখানে গেলে পরেই আমাদের মন পুরো শান্ত হয়ে যায়, তাই না, শীতলতার প্রতীক। তো তিনি এই সপ্তঋষি এই গঙ্গার তটে অর্থাৎ ত্রিবেণীর যে ঘাট, সেই ঘাটে তারা স্নান আদি করতেন, আহ্নিক করতেন, অর্থাৎ তাদের যে গায়ত্রী মন্ত্র আদি সেগুলো তারা পাঠ করতেন। তো এইভাবে তারা গোবিন্দের চরণ লাভ করেছিলেন। তারপরে বলছেন, তিন বেদী সেই স্থানে একত্র মিলন, জাহ্নবী যমুনা সরস্বতীর সঙ্গম। তো সেইখানে 3টে নদীর হচ্ছে সঙ্গম স্থল, জাহ্নবী অর্থাৎ গঙ্গা, যমুনা এবং সরস্বতী, তাই সেইটার জায়গাটার নাম হচ্ছে ত্রিবেণী, ত্রিবেণী ঘাট। তো বলছেন প্রসিদ্ধ ত্রিবেণী ঘাট ও সকল ভুবনে, সর্বপাপ ক্ষয় হয় যার দর্শনে। তো ত্রিবেণী ঘাট যিনি দর্শন করবে তিনি তার সমস্ত পাপ ক্ষয় হবে শুধুমাত্র দর্শন করে। তাহলে ভাবুন, স্নান করে, তাই না, তোর জন্য ত্রিবেণী ঘাটে সব সময় স্নান আদি হয়, পঞ্চবেণী, ত্রিবেণী, হ্যাঁ। তো এই স্থানগুলোতে অ্যাকচুয়ালি শাস্ত্রে বলা হয়েছে যে সঙ্গম স্থল, যেখানে মিলিত স্থান, সেখানটাতে আমাদের স্নান করা উচিত। যেরকম সে রয়েছে কি বলে প্রয়াগে, তাই না, সেখানে হচ্ছে ত্রিবেণী সঙ্গম, যমুনা, সরস্বতী এবং গঙ্গা 3জনার মিলিত স্থান, ওর জন্য সেখানে স্নান এরিয়া হয়, কুম্ভ মেলা হয়, তাই না। তো এই সমস্ত মিলন স্থানগুলোতে আমাদের স্নান করলে ভালো। যেরকম আমাদের মায়াপুরে আছে, এটাতে হচ্ছে
দুটো নদীর, যমুনা আর হচ্ছে গঙ্গার সঙ্গম স্থান আছে, যে নবদ্বীপ ঘাট পার হতে যারা গিয়েছেন মায়াপুরে তারা দেখতে পাবেন যে দুটো নদীর মিলনস্থল আছে। তা যমুনা যেটা আমাদের বলা হয়, যেটা অ্যাকচুয়ালি বলা হয় এটা সরস্বতী, কারণ ওই জায়গাটার নাম সরস্বতী নগর। তা ওটা বলা, অনেকে বলে ওটা যমুনা, বাট ওটা যমুনা নয়, ওটা হচ্ছে সরস্বতী নদী। সরস্বতী নদী, তো ওটা গঙ্গা আর সরস্বতী ওটা মিলিত হয়েছে, আবার এসে গিয়ে সেখানে বলা হয়েছে যমুনা। তো ওটা যখন মিলন স্থানে, সেখানে যেটা হচ্ছে আমাদের এই নবদ্বীপ যেতে ব্রিজ পড়ে, ব্রিজের নিচে ওইখানে আছে পঞ্চবেণী ঘাট। তো এখানেও সকলে স্নান করে, আমাদের নবদ্বীপ মণ্ডল পরিক্রমার সময় ঘাটে নিয়ে গিয়ে সবাইকে স্নান করায়। তো এরকম সমস্ত সঙ্গম স্থলে আমাদের স্নান করলে বেশি উপকৃত, এবং সেই জায়গাগুলোতে দর্শন করলে, আমরা যদি স্নানও না করি অ্যাটলিস্ট সেখানে গিয়ে আমাদের দর্শন করে মাথায় একটু জল নেওয়া উচিত, তাহলে আমাদের সমস্ত পাপ ক্ষয় হবে। তারপরে বলছেন, নিত্যানন্দ প্রভু বড় পরম আনন্দে সেই ঘাটে স্নান করিলেন সর্ববৃন্দে। তো নিত্যানন্দ মহাপ্রভু সেই ঘাটে প্রত্যেক দিন অনেক আনন্দ করে, পরম আনন্দে তিনি স্নান করতেন। আর একাকে করতেন না, সমস্ত তার সঙ্গপাঙ্গদেরকে নিয়ে তিনি স্নান করতেন। উদ্ধারণ দত্ত ভাগ্যবন্তের মন্দিরে রহিলেন তথা প্রভু ত্রিবেণীর তীরে। তা তিনি ত্রিবেণীতে অবস্থান করতেন, এই উদ্ধারণ দত্ত। তো তার যে মন্দির, সেখানেই নিত্যানন্দ মহাপ্রভু ছিলেন। কায় মন বাক্যে নিত্যানন্দের চরণ ভজিলেন অকৈতবে দত্ত উদ্ধারণ। তো এই কি বলে, উদ্ধারণ দত্ত তিনি এই নিত্যানন্দ মহাপ্রভুর চরণ এমনভাবে তিনি ভজনা করেছিলেন বা এমনভাবে তিনি সেবা করেছিলেন যে অকৈতব মানে কোনো কারণ নয়। আমরা যেরকম সেবা করি কারণ থাকে, তাই না, কিছু পাবো, আমাকে আশীর্বাদ করুন বা এই করুন, এটা করবে, আমি যদি মহাপুরুষের সেবা করি এটা পাবো, তাই না, এরকম আমাদের মধ্যে কৈতব। কিন্তু এই উদ্ধারণ দত্ত তিনি অকৈতব, তার মধ্যে কোনো রকম কামনা বাসনা ছিল না। তিনি প্রাণ খুলে, মন খুলে নিত্যানন্দ মহাপ্রভুর সেবা করে তিনি আনন্দ পেতেন। তিনি সেবা করতেন, অকৈতব ভাবে তিনি ভজনা অর্থাৎ সেবা করতেন। বাসুদেব মাতাজি বলেছেন, তাহলে মাতাজি বাড়ির ব্যক্তি শুধু বসে থাকে, তাকে যদি ডেকে কোনো সেবা করতে বলি তাহলে মাতাজি কি হবে? দেখুন, এগুলো হচ্ছে এক একজনের ভাব। এখন আপনি যদি মনে করেন যে আপনার হাজবেন্ড ভক্ত, আপনিও ভক্ত, এবার দেখা যায় বিশেষ করে সকাল মোমেন্টটাতে আমাদের বেশি অসুবিধা হয়ে যায়, যে আপনি মঙ্গল আরতি করেছেন, জব করেছেন দুজনে মিলে, তাই না, তারপরে হচ্ছে এখন সকালবেলা ব্রেকফাস্ট করতে হবে, এদিকে ক্লাস করতে হবে, এখন চারিদিকে ভজঘট হয়ে গেলে তাহলে সেটা আপনি আগের থেকে আপনাদের রুটিন ওয়াইজ থাকতে পারে, তাই না, যে আমি এই সময় প্রভুর ক্লাস করি, তুমি এই সময় ভগবানের অর্চনটা করে দিতে পারো। আর যদি আপনি মনে করেন যে আমি আমার ভগবানের সেবা করব, উনিও ভক্ত আমিও ভক্ত, তো ওনারও সেবা করার মেন্টালিটি আছে, আমারও সেবা করার মেন্টালিটি আছে, তো আমি আমার ভগবানকে সেবা করব, তো আমি সেরকম টাইম বের করে আমি সেবা করব। সেই ক্ষেত্রে উনি বসে থাকুক না শুয়ে থাকুক আমার দেখার কোনো দরকার নেই, তাই না, কারণ আমি আমার ভগবানের সেবা করব, তাই না। সেক্ষেত্রে উনি বসলো না উঠলো না ঘুমিয়ে থাকলো, সেটা তো আমার দেখার কথা না, কারণ তিনিও ভক্ত আমিও ভক্ত, তাই না। তো তারও সেবা করার দায়িত্ব ভগবানের, আমারও। তো আমি সেইভাবে আমার ভগবানকে সেবা করলাম, তো সেক্ষেত্রে আমাদের ডাকাডাকির কোনো প্রশ্নই ওঠে না, নিজের সেবা নিজে করলাম। আর এক দিক দিয়ে যদি দেখা যায় যে আমি ভক্ত, আমার হাজব্যান্ড বা ওয়াইফ ভক্ত নয়, হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে যে একজন ভক্ত আর একজন ভক্ত নয়, তো সেই পরিবারে দেখা গেলে যে আমি যদি ওকে কোনো একটা সেবার কার্য দিয়ে, যে এই সেবাটার যদি ওনাকে একটু দায়িত্ব দিই, তাহলে উনি দেখেছি দায়িত্ব নিয়ে করে,
তো এই সেবা করতে করতে ভগবান তার মনের ভাব পরিবর্তন করবে। তো সেই ক্ষেত্রে, কারণ সে তো আসবে না, কারণ সে ভক্ত নয়, যেহেতু সে দূরে দূরে থাকার চেষ্টা করবে, তো তাকে ভক্ত লাইনে আনার জন্য আমাদের তখন তাদের সেবা দেওয়ার, ডেকে যে আমি এটা পারছি না, তুমি এটা একটু করে দাও, বা এই ফুলটা এনে দাও, বা এটা করে দাও, তাই না? তো এইভাবে আমরা করতে পারি। এখন সিচুয়েশন বুঝে আমাদের দেখতে হবে, তাই না? যেরকম পৃথু মহারাজ, তিনি ছিলেন ফুল অফ, মানে তার মাইন্ড পুরো দমে ছিল ভক্তি পরায়ণা। তো তিনি মনে করতেন আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের যেহেতু দাস, অর্থাৎ কৃষ্ণের যাবতীয় সেবা আমার দায়িত্ব, আমার দায়িত্ব, তো আমি সবটা করব। ওর জন্য তার স্ত্রীরা তাকে যদি হেল্প করতেও যেতেন, তিনি করতে দিতেন না, বলতেন না এটা আমার সেবা। কিন্তু তার ছোট স্ত্রী, দেখুন এটা আমাদের পৃথু মহারাজের যে জীবনীটা, এটা আমাদের ভালো করে জানতে লাগবে। তো তার ছোট স্ত্রী, সে আবার ছিল ভক্তিপরায়ণা। তো তিনি চেয়েছিলেন তার স্বামীকে সেবা করতে, কিন্তু পৃথু মহারাজ নেননি তার সেবা। কিন্তু সেই স্ত্রী কি করেছিলেন, পৃথু মহারাজ যেভাবে, যে বিগ্রহের যেভাবে সেবা করতেন, তো এই পৃথু মহারাজকে সন্তুষ্ট করেছে, কারণ সেই স্ত্রীও ছিলেন ভক্তিপরায়ণা। তো তিনি কি করতেন, এই স্ত্রীও সেই পৃথু মহারাজ যেরকমভাবে সেবা করতেন, উনিও ওইভাবে সেবা করতেন, ওইভাবে সেবা করতেন। তো যখন পৃথু মহারাজ তার কাছে, মানে প্রত্যেক রানীর কাছে তো মহারাজ যেতেন, তো যখন ছোট রানীর ঘরে গিয়ে এরকম দেখেছে, তখন তিনি প্রসন্ন হয়ে গেছেন যে তুমি এত সুন্দর সেবা করো, আমার থেকেও তোমার সেবা সুন্দর। তো তখন দুইজনে মিলে যে তাহলে ঠিক আছে, আমিও সেবা করি, তুমিও সেবা করো। তো এরকম করে তখন দুইজনের হলো, তাই না? তো এখন এই সেবা করার মেন্টালিটিটা হচ্ছে আমাদের বুঝতে হবে যে আমরা যে স্থানে আছি, যার সঙ্গে আছি, সে কীরকম ধরনের, তাই না? তো সেই হিসাবে আমাদের ডাকবো না বসিয়ে রাখবো, সেটা আমাদের নিজেদেরকে বুঝতে হবে, ঠিক আছে? তো এখন যদি মনে করো আপনার হাজব্যান্ড ভক্ত আছে, তো তার দায়িত্ব আছে, তাই না? দায়িত্ব আছে, তখন আপনারা বললেন যে আমি এই সময় ক্লাসটা করি, তো অর্চন, কারণ এরপরে আবার ভোগ লাগাতে হবে, কারণ অফিসে আছে, স্কুল আছে, তো তুমি যদি এই সময়টা অর্চন করে দাও, তারপরে আমি ক্লাস থেকে উঠে সঙ্গে সঙ্গে আমি রান্না করে ভগবানকে অফার করতে পারি। তো এইভাবে আমরা কি ভাগাভাগি করে নিতে পারি। আর এক দিক দিয়ে যদি সে না হয়, তাহলে তাকে ডাকযোগ করে করাতে লাগবে, তাই না? আবার আর একদিকে যে সে আমার থেকে আরও বেশি উন্নত মানের ভক্ত, তো তখন আমার তাকে হেল্প করতে হবে, তাকে ডেকে এনে আমাকে আমার কাজ করাতে লাগবে না, বরং আমি তার কাছে গিয়ে সেবা করবো। তো এরকম সব ক্যাটাগরি আছে। এখন আমরা যেরকম সিচুয়েশনের মধ্যে রয়েছি, কারণ আমাদের মনে রাখতে হবে আমাদের সকলের জীবনের খাতায় এক নয়, তাই না? যে ওই মাতাজি ওরকম করছে, বা ওই প্রভু ওরকম করছে, মানে আমি ওরকম করব, এরকম করতে গেলে আমাদের ঝগড়া বিবাদ ছাড়া আর কিছুই হবে না। তো আমাদের মনে রাখতে হবে আমাদের সকলের জীবনের খাতা হচ্ছে আলাদা আলাদা, আলাদা কোশ্চেন, আলাদা পেপার, তো সেইভাবে আমাদের লিখতে হবে, ঠিক আছে? তো এখন আপনার সিচুয়েশান বুঝে আপনি সেটা করবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ। বোঝাতে পারলাম কিনা জানি না। তো যাই হোক, তারপরে বলছেন, কি বলছেন, তো উদাহরণ দত্ত ঠাকুর কি করতেন, অকৈতবভাবে নিত্যানন্দ মাতাজি এই কথাটাই বলছিলাম, বাড়িতে ভক্ত যদি না হয় তার জন্য, এটাই আমাদের অধিকাংশ সিচুয়েশান এরকম আছে, তাই না? যে একজন করছে তো আর একজন করছে না, আর একজন করছে না, তারপরে ঝগড়া ঝামেলা করে লুকিয়ে চুপিয়ে এরকম করে ভক্তি করতে হয়। তো এখন এক একজনের জীবনের সিচুয়েশান এক এক রকমের, এখন সেইভাবে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সব রকমের দেওয়া রয়েছে, এখন আমার জন্য যেটা প্রযোজ্য হবে, আমার জন্য যেটা ঠিক হবে, সেইভাবে আমাদেরকে করতে হবে, ঠিক আছে? যারা ইউটিউবে আছেন আপনারা ঠিক করে শুনতে পাচ্ছেন? একটু লিখে জানাবেন। যারা ইউটিউবে আছেন আপনারা কি শুনতে পাচ্ছেন? ইউটিউব কি লাইভ চলছে? একটু লিখে জানাবেন যদি কেউ ইউটিউবে যারা শুনতে পাচ্ছেন, বা যারা ফেসবুকে আছেন একজন একটু ইউটিউবে গিয়ে দেখুন লাইভটা আছে।
তারপরে বলছেন নিত্যানন্দ স্বরূপেরও সেবা অধিকার পাইলেন উদ্ধারণ কিবা ভাগ্য তার। তো নিত্যানন্দ স্বরূপেরও সেবা অধিকার, তো এই যে উদ্ধারণ দত্তের যে মনোভাব, তার মধ্যে কোনো কৈতব, কোনো রকম তার ভেতরে ফুটকাচালি, কোনো রকম আশা আকাঙ্ক্ষা, তার মানে যাকে বলে পুরা পুরুষ মুক্ত একটা আত্মা, যিনি হচ্ছেন ভগবান, এবং ভগবানের সেবা করার জন্য তার মনটা সবসময় উদ্বিগ্ন ছিল। তো তার এই অনুভাবের জন্য নিত্যানন্দ মহাপ্রভু তা বলছেন নিত্যানন্দ স্বরূপেরও সেবা অধিকার পাইলেন উদ্ধারণ কিবা ভাগ্য তার। তো উদ্ধারণ দত্ত তখন নিত্যানন্দ মহাপ্রভুর সেবা পেলেন। তো অনেক সময় হয় না আমাদের বাড়িতে বা কোথাও যে বৈষ্ণবদের সমাগম হচ্ছে, তো আমরা অনেক সময় যাই, সেবা করার মনোভাব নিয়ে যাই, তো অনেক রকমের আমাদের কৈতব ভাব থাকে না, ওখানে সেবা করবো, আমাকে দেখবে, আমার নাম হবে, আমার পূজা প্রতিষ্ঠা, এরকম লাভ পূজা প্রতিষ্ঠা আকাঙ্ক্ষা, এরকম বিভিন্ন ধরনের আমাদের ভেতরে কৈতব ভাবগুলো থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমি খুব আটঘাট বেঁধে গিয়েছি, কিন্তু সেবা জুটলো না, তাই না, সেবা জুটলো না। আর একজন সেই মনোভাব নিয়ে গেছে, আমি কদিন ভক্তিতে এসেছি, কি জানি ওখানে সাধু মহন্তরা এসেছে, আমি কি ওনাদের সেবা করার যোগ্য হব? কিন্তু হে ভগবান, আমার সেবা করার খুব ইচ্ছা, কিন্তু আমি তো যোগ্যতা বিচারে কিছু নাহি মোর, তোমার করুণা সার প্রভু। তো এরকম করে যারা আমরা ভগবানের কাছে কায় মন বাক্যে প্রার্থনা করব যে প্রভু আমি তো যোগ্যতা বিচারে কিছু নাহি মোর, তোমারও করুণা সার প্রভু, কিন্তু আমি তো করতে চাই, আমার খুব ইচ্ছা, কিন্তু যোগ্যতা দিক দিয়ে বিচার করতে গেলে আমি তো ওখানে যোগ্য নই, তাহলে আমি কি করতে পারি প্রভু, প্লিজ হেল্প মি, তাই না, হেল্প মি। তো তখন দেখা যায় যে আমাকে সেখানে কেউ চেনে না, জানে না, কিছু না, আমি ওখানকার তার মানে যারা বৈষ্ণব আচার্যরা এসেছেন তাদেরকে আমি কি করে সেবা করব হয়তো সেটাও জানি না। কিন্তু দেখুন এই যে যে মনের যে পরিষ্কার, যে আমাদের কলুষতা কুটিলতা বাদ দিয়ে যে একটা শুদ্ধ যে একটা মনের যে ভাব আমরা ভগবানের কাছে পোষণ করেছি, সেই কারণে দেখা যাবে যে সেখানে গিয়েছি আর এক প্রভু বা এক মাতাজি ডেকে, মাতাজি আসেন আসেন আসেন, এই সেবাটা করতে হবে, একটু প্লিজ কাইন্ডলি আপনি একটু করবেন, তাই না, এরকম অনেকের সঙ্গে হয়তো হয়েছে, তাই না, হয়তো হয়েছে। তো ওর জন্য মাতাজি ইউটিউব লাইভ বন্ধ হয়ে গেছে, ফেসবুকে এসে শুনছি, আচ্ছা ওর জন্য, কারণ এখানে ওয়ার্নিং দিয়েছে, ওর জন্য জিজ্ঞাসা করলাম। তো যাই হোক, জানি না ইউটিউবের কি রিকানেক্টিং করছে, কতক্ষণে কানেক্ট হয়ে দেখা যাবে, আমি এখানে করতে থাকি, পরে দেখা যাবে। ইউটিউবে চলছে না, ইউটিউবতে চলছে না, ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা এখানে রিকানেক্টিং বলছে। তো যাই হোক, যারা জানেন যে ফেসবুকে হচ্ছে, তা ফেসবুকে চলে আসুন, এটাই ভালো হবে, আমি পরে এটা ইয়ে করে ইউটিউবে দিয়ে দেবো ডাউনলোড করে। তো যাই হোক, তো আমরা যেখানে ছিলাম, তো সেবার মনোভাব, তো আমাদের মন যত আমরা সাফ করতে পারবো তত আমরা সেবার অধিকার পাবো। তো উদ্ধারণ দত্ত ঠাকুরের মনে কোনো রকম এরকম কৈতব ভাব ছিল না, ওর জন্য তিনি নিত্যানন্দ মহাপ্রভুর সমস্ত সেবা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ পদ্মাবনী মাতাজি, সকলকেই ধন্যবাদ, প্রেমশ্রী রাধিকা মাতাজি এবং ওম নমো ভগবতে বাসুদেবায়, সকলকে ধন্যবাদ। তো যাই হোক, আপনারা সবাই ফেসবুকে চলে এসেছেন, ভালো হয়েছে। যারা যারা ইউটিউবে রয়েছেন আশা করি সকলেই চলে আসবেন ফেসবুকে, কারণ আপনারা জানেন। তারপরে বলছেন তো আমাদের চেষ্টা করতে হবে, হ্যাঁ, যে আমরা তাহলে মন পরিষ্কার করব কি করে, কারণ আমাদের মনে তো আসেই, যদি একটা ভালো রান্না করি কতক্ষণে বলবে মাতাজি আপনি যা রান্না করেছেন, উফ সত্যি এরকম রান্না কখনো খাইনি, এটা শোনার জন্য আমাদের কানটা তরাসতে থাকে,
তারপরে আবার কি যে সেবাটা করেছি প্রশংসা শোনার জন্য কানটা তরাসতে থাকে, যে আমি সেবা করেছি, প্রভু মাতাজিরা এসে বলবো মাতাজি আপনি যা সেবা করেছেন সত্যি তার তোর কোনো তুলনা হয় না, তাই না? তো এই রকম আমাদের মনে সবসময় চলতে থাকে। তো এগুলো থেকে আমরা বেরোবো কী করে? সেটার জন্য শ্রবণ, যত আমরা শ্রবণ করব সাধু সঙ্গে তত এগুলো থেকে আমরা বেরোতে পারবো, তাই না? বেরোতে পারবো। তো আমাদের শ্রবণ করতে হবে। তো উদ্ধারণ দত্ত ঠাকুরের মনে এরকম কোনো রকম কৈতব ভাব ছিল না। ওর জন্য তিনি নিত্যানন্দ মহাপ্রভুর স্বরূপের সেবার অধিকার তিনি লাভ করতে পেরেছিলেন। জন্ম জন্ম নিত্যানন্দ স্বরূপ ঈশ্বর, জন্ম জন্ম উদ্ধারণ তাহার কিঙ্কর। তো এই উদ্ধারণ দত্ত শুধু যে নিত্যানন্দ এই গৌরলীলাতে তিনি যে নিত্যানন্দ মহাপ্রভুর সেবা পেয়েছেন তাই নয়, তিনি জন্ম জন্মান্তর অর্থাৎ যতবার নিত্যানন্দ মহাপ্রভু মানে এই জগতে এসেছেন ততবারই তিনি তার সেবা করেছেন এবং গোলক বৃন্দাবনেও তিনি সেবা করে থাকেন। কারণ আমরা জানি যে ভগবান এই জগতে যে লীলা করতে এসেছেন, তো যাদেরকে নিয়ে এসেছেন সকলেই ভগবানের নিত্য পার্ষদ, তাই না? তাই উদ্ধারণ দত্ত ঠাকুর হচ্ছেন নিত্যানন্দ মহাপ্রভুর নিত্য কিঙ্কর ছিলেন। যতেক বণিক কুল উদ্ধারণ হইতে, পবিত্র হইল দ্বিধা নাহি ইহাতে। বণিক তারিতে নিত্যানন্দ অবতার, বণিকের দিলা প্রেম ভক্তি অধিকার। সপ্তগ্রামে সব বণিকের ঘরে ঘরে, আপনে নিতায় চাঁদ কীর্তনে বিহরে। বণিক যারা ব্যবসায়ী, তাই না? তো এই নিত্যানন্দ মহাপ্রভু এনাদের উদ্ধারের জন্য এসেছিলেন। চৈতন্য মহাপ্রভু এদিকে পণ্ডিত ব্রাহ্মণদের উদ্ধার করছেন, তাই না? পাণ্ডিত্যবাদীদের তিনি উদ্ধার করছেন। আর নিত্যানন্দ মহাপ্রভু বণিক যারা ব্যবসা বাণিজ্য এই নিয়ে যারা হচ্ছে ব্যতিব্যস্ত, তাই না? তাদেরকে নিত্যানন্দ মহাপ্রভু উদ্ধার করছেন। তাই বলছেন যে সপ্তগ্রামে সব বণিকের ঘরে ঘরে, আপনে নিতায় চাঁদ কীর্তন বিহরে। বণিক সকল নিত্যানন্দের চরণ, সর্বভাবে ভজিলেন লইয়া শরণ। বণিক সবার কৃষ্ণ ভজন দেখিতে, মনে চমৎকার পায় সকল জগতে। নিত্যানন্দ প্রভু বড় মহিমা অপার, বণিক অধম মূর্খ যে কইল নিস্তার। সপ্তগ্রামে প্রভু বড় নিত্যানন্দ রায়, গণসহ কীর্তন করেন লীলায়। সপ্তগ্রামে যত হইল কীর্তন বিহার, শত বৎসরেও তাহা নারী বর্ণিবার। পূর্বে যেন সুখ হইল নদিয়া পূর্বে যেন সুখ হইল নদিয়া নগরে, সেই মতো সুখ হইল সপ্তগ্রামপুরে। তাহলে বোঝা যাচ্ছে যদি আমরা সুখ পেতে চাই তাহলে গৌরনিতায়ের চরণ আমাদের কি করতে হবে? প্রার্থনা করতে হবে, তাই না? কারণ এদিকে নিত্যানন্দ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর কৃপায় নদিয়া গ্রাম, তাই না? নদিয়া গ্রাম অর্থাৎ এই যে পণ্ডিত ব্রাহ্মণদের যে কারখানা ছিল, তো সেখানে চৈতন্য মহাপ্রভু উদ্ধার করেছিলেন হরিনাম সংকীর্তনের মাধ্যম দিয়ে। তো নিত্যানন্দ মহাপ্রভু বণিক সম্প্রদায় বণিকদের উদ্ধার করেছিলেন। তো বলছেন যে যেরকম যে সব কি বলে নবদ্বীপ গ্রামে যেরকম চৈতন্য মহাপ্রভু হরিনামে তারা উদ্ধার করেছেন, সেখানে সকলকে সুখী করেছেন, তো সেই রকম নিত্যানন্দ মহাপ্রভুও তিনি বণিক যারা ছিলেন সপ্তগ্রামে যে ঋষিদের জায়গা ছিল সেখানে তিনি লীলা কীর্তন আদি করে অর্থাৎ হরিনাম সংকীর্তনের মাধ্যম দিয়ে সেখানেও তাদের সকলের মনকে তিনি জয় করেছিলেন। তো এই যে আমাদের এখন একটা এখানে শিক্ষা আছে যে আমরা মনে করি যে আমি একাই সব দিকটা মেনটেন করব, তাই না?
কিন্তু না, আমাদের ভাগ ভাগ করে নিতে হবে, তাই না? যেরকম চৈতন্য মহাপ্রভু একদিক নিয়েছেন, নিত্যানন্দ মহাপ্রভু একদিক নিয়েছেন, তারপরে আমরা যেরকম যখন নরোত্তম বিলাস পড়ছিলাম তো তখনও দেখছিলাম যে জীব গোস্বামী পাদ, নরোত্তম দাস ঠাকুর, আর হচ্ছে শ্রীনিবাস আচার্য, আর হচ্ছে নাম ভুলে গেলাম, কার মনে আছে নামটা পুরো আউট হয়ে গেছে আমার মাথার থেকে। তিনজন যে পাঠিয়েছিলেন, নরোত্তম দাস ঠাকুর, কি বলে শ্রীনিবাস আচার্য, আর হচ্ছে যিনি নামটার ফেসটা মনে পড়ছে কিন্তু নামটা কিছুতে মনে পড়ছে না। তো যাই হোক, তো তিনজনকে তিন দিকে তারা কি করেছিলেন, শ্রীনিবাস আচার্য যে আর নরোত্তম দাস ঠাকুর বা তারা একসঙ্গে কি করেছিলেন, প্রচার করেছিলেন, এক এক দিক ভাগ করে নিয়েছিলেন, কে কিভাবে প্রচার করছেন সেটা তারা একে অপরকে শেয়ার করছিলেন, তাই না? আমরা সেটা দেখেছি। কার মনে আছে প্লিজ একটু লিখে জানান। তো আমাদেরও এই যে জগদানন্দ না, পুরো নামটা ভুলে গেলাম, শ্যামানন্দ, হ্যাঁ শেফালি বর্মন মাতাজি, ধন্যবাদ, শ্যামানন্দ প্রভু। তো এই যে তিনজনকে পাঠানো হয়েছিল, তো তিনজনের হচ্ছে সকলে কি করেছিলেন, যে কে কোথায় কিভাবে প্রচার করছেন, কিভাবে করছেন না, বা কোথায় যাচ্ছেন, কি করছেন, সমস্ত কিছু তারা ভাগাভাগি করে নিয়েছিলেন। কিন্তু তারা যদি একাই যদি মনে করতেন না আমি একাই সব দিকটা করব, আমার দাসত্ব হয়ে তারা কাজ করবে, এরকম কিন্তু নয়। এরকম নয়। তো এরকম যদি আমরা যখনই করব তখনই সেখানে হিংসা, বিভেদ এগুলো আসবে। কিন্তু যখন আমরা একে অপরে মিলে মিশে করব, তুমি কোনটা করছো, তোমার কোথায় অসুবিধা আছে, তার কোথায় অসুবিধা আছে, একে অপরে আমরা শেয়ারিং করবো, তখন দেখবেন সেই প্রচারে তার মানে নিজেরাও খুব আনন্দ পাচ্ছে এবং যারা আসছে তারাও আনন্দ পাচ্ছে। কিন্তু যখনই আমি নিজের একার ক্রেডিট নিতে চাইবো, সেখানে আর মাতাজি কি এমন করে, তাই মাতাজি শুধু বলেন উনি করেছেন, দূর ওইখানে আমি আর যাব না, এর থেকে এখানে যাব, তাই না? তো এইভাবে আমাদের মনের ভিতরে কি ধীরে 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 আমাদের মধ্যে বিবাদ ঢুকে যায়, আর তখনই কি হয়ে যায়, ভাগাভাগি, এর ওর তার ওই, যেরকম আমাদের সংসারেও তো তাই দেখা যায়, তাই না? যে যখন আমরা কি করি, যে কোনো একটা কিছু করতে গেলে সকলে মিলে যখন আমরা কথাবার্তা বলে মিলে মিশে করি, তো তখন দেখা যায় সেই সংসারে খুব সুন্দর, কে কতটা বেতন পাচ্ছে, কে কার কতটা খরচা হচ্ছে, কে কতটা রাখছে। তো সংসারে এর বেতন এতটা, এর বেতন এতটা, তাহলে সংসার আমাদের এতটা খরচা হচ্ছে, তাহলে ওর ভবিষ্যতের জন্য ও টাকা রাখবে, এর ভবিষ্যতের জন্য ও টাকা রাখবে। তো এইভাবে আমরা সংসারে কি করি, সকলে মিলে এই টাকাটা আমরা সকলে মিলে দেব এবং এই টাকাটাই খরচা হবে, এর বাইরে যে টাকাটা খরচা হবে যে করবে তাকে দিতে হবে, তাই না? বা এই বিষয়ে আমরা খরচা করব, তখন আমরা সকলে মিলে দেব। তো এই রকম যখন আমরা যোগ জিজ্ঞাসা মিলে মিশে করব, সেই সংসারে সুখের অভাব নেই, তাই না? সেখানে কোনো ঝগড়া ঝামেলা নেই। কিন্তু যেই সংসারে আমি এত ইনকাম করি, আমরা দুইজন লোক, আমি কেন এতগুলো টাকা দেবো, সে বলবে আমি এতগুলো, আমি কেন এইটা করব, বা আমি হচ্ছি বাড়ির মেন বড় ছেলে বা ছোট ছেলে, আমার অধীনে সবাই, আমি যেটা বলবো সবটাই সবাইকে মানতে হবে, সেটা তার হোক বা না হোক সেটা দেখা যাবে না। আমি বেশি টাকা ইনকাম করি মানে আমি বাড়ির মোড়ল, তাই না? তো এরকম করলে পারে তখন সেই সংসারে সুখ দেখা দেবে না, তাই না? সেই সংসারে শুধু হিংসা, ঝামেলা, ঝঞ্ঝাট এগুলো বেঁধেই থাকবে। তখন বলবে ওর টাকা বেশি ইনকাম করে, ওর কথা শুনতে হবে, ও বলবে না ওর কথা শুনতে হবে, এই করে তখন বাবা মা বলবে
নিজেদের সংসার নিজেরা ভাগ করে নেয়। আমার আর দরকার নেই, তাই না? আমি থাকা পর্যন্ত এই ছিল, এই ভালো ছিল, এখন তোদের নিজেরটা নিজেরা বুঝে নে। তখন নিজেরা সব ভাগ ভাগ হয়ে বাড়ির ওপরে, উঠানের ওপরে প্রাচীর উঠে যায়, কত রকমের কি দেখা যায়। কিন্তু যে সংসারে এরকম যোগ জিজ্ঞাসা একজনের কথা মতন চলে, তাই না, সকলের কথা মিলে মিশে এক করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়, তখন সেখানে সুখের দিশা দেখা যায়। তো এখানে সেইটা আমরা দেখতে পাচ্ছি যে নিত্যানন্দ মহাপ্রভু তিনি বেছে নিয়েছিলেন, যেরকম চৈতন্য মহাপ্রভু একদিকে, নিত্যানন্দ মহাপ্রভু আর একদিকে। তো তারা যে দুই দিকে দুই রকমভাবে নাম প্রচার করেছে তা কিন্তু নয়, একই নামই প্রচার করেছেন। তো তাদের যেই রকম মেন্টালিটি সেই ওয়ে নিত্যানন্দ মহাপ্রভু প্রচার করেছেন, এদের যা মেন্টালিটি সেই হিসাবে কি করেছেন চৈতন্য মহাপ্রভু, হরিদাস ঠাকুর আদি সকলে, শ্রীবাস পণ্ডিত, তারা সেইভাবে প্রচার করেছেন। তো ওর জন্য এদিকে যেরকম সুখ হয়েছে সেই দিকেও সেই রকম সুখ হয়েছে। এখানে বলছেন না যে নবদ্বীপে যেরকম সুখ পেয়েছিলেন সকলে, সেরকম সপ্তগ্রামেও সকলে, সেই সপ্তগ্রামপুরেও সেই রকমই সুখ তারা পেয়েছেন। কেন? কারণ বোথ সাইডেই হচ্ছে সেম রুল রেগুলেশন ছিল, তাই না? সেম রুল রেগুলেশন ছিল, সেম ওয়ে ছিল, জাস্ট পারসন আলাদা ছিল, তাই না? তো ওর জন্য এগুলো আমাদের বুঝতে হবে, বুঝতে হবে, এই শিক্ষাগুলো আমাদের নিতে হবে। আমরা অনেক সময় শুধু নিজের করে রাখতে চাই, অধীনস্থ করে রাখতে চাই, কিন্তু না, আমাদের নিজের অধীনস্থ করে রাখলে হবে না, কুক্ষিগত যেটাকে বলে, তাই না, যে আমি সর্বে সর্বা হব না। সকলের সঙ্গে মিলে মিশে ভাগাভাগি করে কাজ করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে একমত হয়ে আমাদের করতে হবে। যেরকম আমাদের এই যে অনেক সময় গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে আমাদের এই যে বিবাদগুলো ঘটে, তাই না, যে এ নিয়ে একরকম বলেছে, উনি আর একরকম বলেছে, তাই না। এখন যারা আমরা ফলোয়ার্স আছি তারা আমরা কনফিউশনে পড়ে যাই, কোনটা করব, কোনটা ঠিক, কোনটা ভুল, তাই না। সেরকম হয়তো ওর জন্য আমাদের কি বলা হয়, তুমি যাকে ফলো করছো সে তোমাকে যেরকমটা বলছে তারটা তুমি শোনো, অন্যেরটা তুমি শুনবে না। কিন্তু আমাদের এই যে স্বভাব, অন্য জায়গায় চাটা লাগানো, প্রভু যেটা বলেন, তাই না, যে আমাদের স্বভাব হচ্ছে অন্য কোথাও চাটা লাগায়, ওরা কি করছে। তো ওর জন্য আমাদের এই শিক্ষাগুলো নিতে হবে বা আমাদের নেওয়া উচিত। তার জন্য যে কোনো কাজ আমরা করতে যাব, সেটাতে সফল হয়ে খুশি তখনই আসবে যখন আমরা একে অপরের সঙ্গে যোগ জিজ্ঞাসা করে, তাই না, যখন আমরা মিলেমিশে কিছু করব, তখন দেখা যাবে সেখানে আমাদের অশান্তি আসবে না, তর্কাতর্কি আসবে না, বরং সেখানে সুখ বা আনন্দ আসবে, তাই না, একটা গুড একটা রেজাল্ট আমরা পাবো। কিন্তু আমি টাকা ইনকাম করি, আমি যেটা বলবো সেটাই শুনবে, ও বেশি বড় হয়ে গেছে, ওর বড় বড় কথা, ওর কথা কে শোনে, ও দরকার নেই, আমি আমার মতন চলবো, এরকম যখন আমাদের মধ্যে আসবে, তখন যতই আমাদের ভালো রিলেশনশিপ থাকুক না কেন, সেটা ব্রেকআপ হবেই হবে। কারণ আমরা মনে করতে পারি আমরা কেউ হচ্ছে আমাদের সে ভগবান নই যে সমস্ত কিছু আমরা হজম করব, তাই না। আমরা হচ্ছে এই জড় জগতের জীব, যাদের মধ্যে আমাদের কুটিলতা জটিলতা হচ্ছে পরিপূর্ণ, তাই না। তো সেইখানে থেকে আমরা অত মহান স্তরে আমরা যেতে পারবো না যে সে যা বলে যাবে আমি তাই শুনে গিয়ে সেই রকম অনুযায়ী করবো, না, সেটা সম্ভব নয়, তাই না। সেটা হতে পারে হরিদাস ঠাকুরের ক্ষেত্রে হতে পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে নয়, কারণ আমরা হচ্ছে কলুষযুক্ত জীব, যারা হচ্ছে নির্কলুষ, যাদের এই জড় জগতের প্রতি কোনো রকম আশা আকাঙ্ক্ষা মোহ মায়া কিচ্ছু নেই, উদাসীন নেই জড় জগতের প্রতি, তাদের ক্ষেত্রে ঠিক আছে, তাকে খেতে দাও দাও, না দাও না দাও, ডাকো না ডাকো, তাই না, তাদের ক্ষেত্রে কোনো হেরফের পড়ে না। কিন্তু যেহেতু আমরা কলিবদ্ধ জীব, তাই না, তোর জন্য আমাদের মধ্যে এই হেরফেরগুলো আসে, আর আসে এই কারণে, তার জন্য সেটা আমাদের বুঝতে হবে, আর বুঝে সেইভাবে আমাদের কাজ করতে হবে, যেগুলো আমাদের চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, পূর্বতন আচার্য বর্গরা যেভাবে আমাদের দেখিয়েছেন। তারপরে বলছেন, উদ্ধারণ দত্ত ঠাকুরের পিতার নাম শ্রীকর দত্ত, মাতার নাম শ্রী ভদ্রাবতী। উদ্ধারণ দত্ত ঠাকুর নৈহাটি গ্রামের রাজার দেওয়ান ছিলেন।
রাজার দেওয়ান ছিলেন। আজও রাজপ্রাসাদের ভগ্ন বংশের বর্তমান আছে। তো তিনি রাজার ছিলেন, তাই না? তো ঠাকুর রাজকার্য উপলক্ষে যে স্থানে বাস করতেন তাহা আজও উদ্ধারণপুর নামে অভিহিত। তো সেটা উদ্ধারণপুর নামেই, তার নাম অনুযায়ী এখনো সেই নামেই খ্যাত রয়েছে। সপ্তগ্রামে শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরের স্বহস্তে সেবিত শ্রী মহাপ্রভুর সরভুজ মূর্তি আছে। কারণ এই উদ্ধারণ দত্ত ঠাকুর তিনি ভগবানের সরভুজ দর্শন করেছিলেন। মূর্তির দক্ষিণে নিত্যানন্দ, বামে শ্রী গদাধর বিরাজমান, অন্য সিংহাসনে শ্রী রাধা গোবিন্দ ও নিম্নে উদ্ধারণ দত্ত ঠাকুরের আলেখ আছে। আমি যাইনি এখনো। শ্রী নিত্যানন্দ শক্তি শ্রী জাহ্নবা মাতা, আমরা গিয়েছি, কারণ খড়দাহে গিয়েছি, বাট এই স্থানে আমার মনে পড়ছে না। নিত্যানন্দ শক্তি শ্রী জাহ্নবা মাতা সপ্তগ্রামে উদ্ধারণ দত্ত ঠাকুরের গৃহে এসেছিলেন। ঈশ্বরী গেলেন শীঘ্র উদ্ধারণ ঘরে। ঈশ্বরী জাহ্নবা দেবী যখন এসেছিলেন তখন শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুর প্রকট ছিলেন না। মানে যখন জাহ্নবা মাতা গিয়েছিলেন তখন উদ্ধারণ দত্ত ঠাকুর অলরেডি অপ্রকট হয়ে গেছিলেন। শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরের পুত্রের নাম শ্রীনিবাস দত্ত ঠাকুর। কৌশিক কৃষ্ণ ত্রয়োদশীতে উদ্ধারণ দত্ত ঠাকুরের অপ্রকট হয়। জয় উদ্ধারণ দত্ত ঠাকুর কি যায়। তো এর থেকে দেখুন, উদ্ধারণ দত্ত ঠাকুর তিনি যেচে গিয়ে সেবা নেননি, তার কাছে সেবা এসেছে। ভগবান নিজে তার কাছে এসেছেন, জাহ্নবা মাতা নিজে তার ঘরে গিয়েছিলেন। এর থেকে বোঝা যায় যে আমাদের তার মানে যে ভেতরে যে ভগবানের জন্য ভক্তি, যে নিষ্কলুষতা যুক্ত হয়ে যদি আমরা ভগবানের আরাধনা করি, তাহলে আমাদের কি করতে হবে না, ছুটে যেতে হবে না, ভগবানই আমাদের কাছে আসবেন, তাই না? সেবা আমাদের কাছে আসবে, কিন্তু সেই যোগ্যতা আমাদের অর্জন করতে হবে। আর তার জন্য দরকার নিত্যম ভাগবত সেবায়া। যত আমরা শ্রবণ কীর্তন করব তত আমাদের হৃদয় থেকে কলুষ মুক্ত হবে, আর ততই আমরা সেবার সুযোগ পাবো, সেবা আসবে আমাদের কাছে। মাতাজি, প্রভুজি এই সেবাটা করুন, এইটা করলে, এইটা আসুন আপনি মন্দিরে বা এখানে আসুন, ফোন করে করে দেখবেন, ডাকবে, তাই না? কিন্তু সেই সময় আমাদের মনে রাখতে হবে যাতে আমরা যে সেবাটা করছি হৃদয়ে যেন কোনো রকম কলুষতা বা যেটাকে আমরা বলি লাভ, পূজা, প্রতিষ্ঠা, আকাঙ্ক্ষা না আসে। কারণ যখন আমরা এরকম হব তখন ভগবান খুব ট্রিকি না, তো সেটাতে উনি দেখবে যে আমার মধ্যে সত্যি সত্যি সেই কামনা বাসনা গেছে না আছে। দেখা যাবে এমন একটা উচ্চ পদের একটা টোপ দিয়ে দেবে, যে সেটাতে আমি টোপটা গিলে ফেললাম আর সেটাতে কি হয়ে গেলাম, আটকে গেলাম। তখন ভেতরে লাভ, পূজা, প্রতিষ্ঠার বাসনা সুপ্ত অবস্থায় ছিল, সেটা জাগরিত হয়ে গেল। তো এই সমস্ত সেবা করার সময় আমাদের এই জিনিসগুলো খুব কেয়ারফুলি মাথায় রাখতে হবে। ওই জন্য শাস্ত্রে বলা আছে সাধু সাবধান। কারণ প্রত্যেকটা পদে পদে আমরা যত মানে স্টেপ আগে যাব, তত স্টেপ সামনে আমাদের মনে করতে হবে আরও ট্রিকি। যেরকম আমরা হয় না, ক্লাস 1 থেকে ধীরে ধীরে যখন আমরা ক্লাসে এক ক্লাস থেকে আর এক ক্লাসে উঠি, তো তখন আমাদের কী হয়, কোশ্চেনগুলো আরও হার্ডার হতে থাকে, তাই না? তো সেই রকম এই আমাদের ভক্তি জীবনেরও কোশ্চেন পেপার হচ্ছে এরকম। যত আমরা নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করব, তো সামনের কোশ্চেনগুলো মনে করতে হবে আরও ট্রিকি কোশ্চেন, তাই না? আরও ট্রিকি কোশ্চেন। তো ওর জন্য আমাদের সেইভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। আর এই তৈরি করার একটাই হয়ে, সেটা হচ্ছে সাধুর সঙ্গে ভগবানের কথা শ্রবণ করতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে আমরা উদ্ধারণ দত্ত ঠাকুরের কথা শ্রবণ করলাম। আগামী পর্বে আমরা শ্রবণ করব শ্রী গোপাল গুরু গোস্বামী। তো এটা খুব সুন্দর কথা, সেটা আমরা শুনব। তারপরে রয়েছে মহারাজ শ্রী প্রতাপ রুদ্রদেব। যাই হোক, এরপরের কথাগুলো খুব সুন্দর সুন্দর আমরা শুনব।
তো আজকের চর্চায় কারো যদি কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থেকে থাকে আপনারা করতে পারেন। আমি চেষ্টা করব, মাত্র না পারলে প্রভু আছেন। তো যাই হোক, আজকের চর্চায় যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, বলে থাকে, তার জন্য ক্ষমা প্রার্থনা করছি এবং কৃপা আশীর্বাদ প্রার্থনা রাখছি আপনাদের চরণে, যে আপনাদের সঙ্গে বসে যে শিক্ষা আমি পেয়েছি সেটা যেন নিজের জীবনে আমি পালন করতে পারি। তার জন্য কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আজকে পৌর্পাশ চরিতাবলী গ্রন্থ এখানেই বিশ্রাম। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। अनंत कोटि वैष्णववृंद की जय। नामाचार्य शिला हरिदास ठाकुर की जय। शिला प्रभुपाद की जय। गुरु महाराज की जय। शिवा सुंदर नित्यानंद प्रभु की जय। सकलेर जय जयकार की जय। सकल उपस्थित गौर भक्तबृंद की जय। हरे कृष्ण। असंख्य धन्यवाद, प्रणाम জানিয়ে এখানেই বিশ্রাম। দেখা হচ্ছে পরের লাইভে, অর্থাৎ আমাদের চৈতন্য মহাপ্রভু শিক্ষা গ্রন্থে। ঠিক আছে, তো সকলে আসুন পরের লাইভে ফেসবুকে, সেখানে আমরা চৈতন্য মহাপ্রভু শিক্ষা গ্রন্থ থেকে একটু শ্রবণ করব। খুব সুন্দর সেখানে আমাদের সিদ্ধান্ত সার চলছে, তো সেটা শ্রবণ করবো। তো দেখা হচ্ছে সেখানে। হরি বল। তো ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করার চেষ্টা করবেন, কমেন্ট করার চেষ্টা করবেন। আর আমি এটা ইউটিউবে দিয়ে দেবো, ইউটিউবেও আপনারা প্লিজ সাবস্ক্রাইবার যারা এখনও হননি তারা হবেন, তাহলে প্রভু যখনই কোনো ক্লাস দিচ্ছেন আপনারা সেটা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। উত্তরণ দত্ত ঠাকুর কি জয়। হরি বল।